Keep it rolling from just behind, please. Yeah, foot's inside there. Please keep it rolling. Unfortunately, not enough time in that period to play everybody. আইসিসির এমন সিদ্ধান্তে মাথায় হাত ভারতের। খেলা আবার হবে। মিলারের ওইটা আউট নয়, বরং ছক্কা ছিল। বিস্তারিত জানুন দর্শক পুরো ভিডিও জুড়ে। টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্ব আসরের শিরোপা জিতে নিল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভার শেষে ১৭৬ রান তোলে ভারত। আর সেই রান তারা করতে নেমে একেবারে তীরে এসে তৈরি হবে আফ্রিকার। ৭ রানের পরাজয় বরণ করতে হয় তাদের। এদিকে প্রশ্ন উঠেছে ভারত চুরি করে ম্যাচ জিতেছে। প্রমাণস্বরূপ শেষ সময় ডেভিড মিলারের সেই ক্যাচটা, যেটি কিনা সূর্যকুমার ধরেছিল, যেখানে নাকি স্পষ্টতই দেখা যায় ডেভিড মিলারের মারা সেই বলটি বাউন্ডারি লাইন ছুঁয়েই ক্যাচ নেন সূর্যকুমার। আবার অনেকে এটাও বলছে যে কম করে হলেও আফ্রিকার ব্যাটিং এর সময় ৩ মিটার দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে বাউন্ডারি লাইন, আর ক্যাচ ধরার সময় সেটাও চোখ এড়ায়নি নেটিজেনদের। ভারত যে চুরি করে ম্যাচ জিতেছে তার প্রমাণস্বরূপ নিয়েই আইসিসির দ্বারস্থ হয় আফ্রিকান ক্রিকেট বোর্ড। তাদের দাবি খেলা আবার হবে। এরকম দুর্নীতি কখনোই গ্রহণযোগ্য নয়। সত্যিকার অর্থে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হয়েছে, ভারত নয়। তাদের এসব দাবি আইসিসির কাছে জানানো হলে আইসিসি জানিয়েছে যে আমরা এসব খতিয়ে দেখব। যদি প্রমাণ সত্যি মিলে যায় তাহলে ফাইনাল ম্যাচ আবারও হবে। সেক্ষেত্রে ভারতের বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সত্যি কি সূর্যকুমারের ওই ক্যাচটা বাউন্ডারিতে লেগেছিল? কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।